কাগজে কলমে ১০৫ হলেও হাসপাতালে আদতে ভর্তি কেবল ৩৫ জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের প্রশ্ন, রোগীদের খাবার কি যায় ভূতের পেটে? এদিকে ঈদের দিন বিশেষ খাবারের কথা বলে তাদের দেয়া হয়েছে পচা গন্ধযুক্ত খাবার, আর ঈদের দ্বিতীয় দিন সকালে কেটেছে চিড়া কলা খেয়ে। কিন্তু জাতি আমাদের কোনোদিন মূল্যায়ন করতে পারবে না। তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু ওইগুলি খেয়ে নাই, রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে না, এগুলি কিন্তু আমি খেয়েছি। যদি দেখতো কির মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, নর্দমার মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, ড্রেনের মধ্যে থেকে আমার বন্ধুরা হাতের উপরে মাইরা বেলাইছি। বিচার কই, আমি কি বিচার পাইছি? আর এই অন্যায়টা আমাদের সাথে প্রতিনিয়ত হইতেছে। আমরা খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে। নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ জামাতে অংশ নেয়া, মা বোন কিংবা স্ত্রীর হাতের রান্না অথবা তাদের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ নেই হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের। অসুস্থ শরীর নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের বেডেই কাটছে যাদের ঈদ। বলছিলাম, গণঅভ্যুত্থানে দেশকে দুঃশাসনমুক্ত করে মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকারের জুলাই বিপ্লবের সৈনিকদের কথা। জুলাই ফাউন্ডেশন নাটক, আমি এই অবস্থায় কি জন্য জুলাই ফাউন্ডেশনে যাবো? আমি জুলাই ফাউন্ডেশন আমার কাছে আসবে, উল্টা উনাদের খোঁজ খবর আমাদের নিতে হয়। আমরা এই অবস্থায় যা, কিন্তু কষ্ট থাকলেও সেখানে নেই তাদের কোনো আক্ষেপ। খুশির ঈদে কি খেয়েছেন জানতে চাইলে অনেকটা ক্ষোভ আর দীর্ঘশ্বাস ছাড়েন তাদের কেউ কেউ। চাপা কান্নায় ভেজে চোখ, অভিযোগ আর অনুযোগের সুরে বলেন, ঈদের স্পেশাল খাবারের কথা বলে পচা, পুষ্টিহীন ও নিম্নমানের খাবার দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের চেতনাকে ম্লান করেছে। গতকালের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলে নতুন করে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ, আনা হয় বিশেষ খাবার। এর কিছুক্ষণ পরে তাদের দেখতে হাসপাতালে আসেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হলো, তাদের জন্য মানহীন এমন খাবার পরিবেশনার দৃশ্য দেখে বাকরুদ্ধ তাদের স্বজনরাও। ঈদের দিন বস্তিতে যেয়ে যদি আমি খাইতাম, ওইখানে আমি খাই শান্তি পেতাম, তৃপ্তি পেতাম। আমার হসপিটাল আমার জন্য কি করছে, আমার বাজেট নাকি 14 কোটি টাকা। আমার খাবারের যে বাজেটটা পাই, কালকে গোশ দিছে, গোশটা যদি মুখে নিতেন তাহলে বুঝতেন যে কি খাবারটা আমাদের দেওয়া হয়েছে। আজকে বাবুর্চি চেঞ্জ করছে, রান্না বান্না হয়েছে, এখন যা আবার চেক করে দেখবো খাবার কোয়ালিটি আসলে ভালো হয়েছে কিনা। সাথে ওদেরকে বৈষম্যবিধি একজন যাবে, ওনাকে টেস্ট করে দেখবেন, যদি খাবার মনে হয় যে না ঠিক আছে, স্ট্যান্ডার্ড আছে, তাহলে আমরা খাবার এখন সাপ্লাই দিই। পরবর্তীতে আহত ও শহীদ পরিবারের দু একজনকে সাথে নিয়ে সে খাবারের টেস্ট করতে নিয়ে যাওয়া হয় হাসপাতালের রান্নাঘরে। অনেকটা জোর করেই সেই খাবার খাওয়ানো হয় ডিবিসি নিউজের সংবাদকর্মীকে। আমার ভাইরা 8 মাস খাচ্ছে না, আপনি একটু খাইতে পারবেন না, ওরা তো 8 মাস ধরে খাচ্ছে, খান। হতাশা নিয়ে তারা প্রশ্ন রাখেন, বিশেষ খাবারের অবস্থা এমন হলে সাধারণ রোগীদের খাবার কেমন হবে? দাবি রাখেন উচ্চ পর্যায়ের পরিদর্শক দিয়ে এই অনিয়মের বিহিত করার। রোস্ট মুখে দেওয়া যায় না, গন্ধ আসে, পচা গন্ধ আসে, মাছেরও সেম একই অবস্থা। এটা আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ডাল রান্না করছে, ডালে প্রচুর পরিমাণে লবণ আছে, কোনো খাবারই মুখে দেওয়া যায় না। এবং এই খাবারগুলি কোনো রুগী, মানে ভালো মানুষ আমি তো খেতে পারতেছি না, কিন্তু কিভাবে রুগীরা এই খাবারগুলি খায়? আক্ষেপ, অনুযোগ আর ক্ষোভের সঙ্গে তারা বলছেন, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। নতুন করে যোগ হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়কদের নিয়ে গড়া প্ল্যাটফর্ম এনসিপি। আছে 22 সদস্যের উপদেষ্টা পরিষদ, কিন্তু তাদের কেউ একটিবারের জন্য দেখতে আসেনি আহতদের। এনসিপির কাছ থেকে একটা বড় কিছু হয়তো সান্ত্বনা আসবে, কোনো কিছু না আসুক, আমরা টাকা পয়সা এরকম বিষয় না, ভালোবাসাটা যেহেতু ওনাদের ভালোবাসা, আমরা গিয়ে আহত হয়েছি, ওনাদের কাছ থেকেও আমাদের একটা ঈদের দিন ভালোবাসাটা পাওয়া উচিত ছিল। অন্তত আমাদের বেডে এসে মাথায় হাত বুলিয়ে দেওয়াটা আমরা আশা করছিলাম, কিন্তু আমাদের কাছে আসে নাই। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি না, এটা হলো ওনাদের ব্যর্থতা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।